2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে এবং ইতিমধ্যে প্রায় সকল দেশ তাদের প্রস্তুতি নিতেও একটা ব্যস্ত সময় পার করছে। টি-20 বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল। সাধারণত যেসব খেলোয়াড় আইপিএলে বিক্রিত হয়েছে তাদের সকলেই আসরটি খেলার মানসিক প্রস্তুতিও নিচ্ছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিগ ইভেন্টে বিগ খেলোয়াড়দের সাথে খেলে নিজেকে আরও বুস্ট করা যাবে। কিন্তু মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিলে উল্টো দেশেরই ক্ষতি বয়ে নিয়ে আসবে। অনেকে হয়তো এই কথার সাথে একমত নাও হতে পারেন, অনেকে যুক্তিও দিবেন যে সেখানে ভালো কোচের আন্ডারে খেললে আরও ভালো করার সুযোগ থাকবে। কিন্তু আসলে আমাদের মাথায় রাখা উচিত, আমরা এখনও 2027 বিশ্বকাপে কোয়ালিফাই নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছি। দু একটা সিরিজে ফলাফল যদি আশানুরূপ না হয় তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কাজে আসন্ন প্রতিটি ওয়ানডে সিরিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অ্যাওয়ে সিরিজে যদি আমরা একটি ম্যাচ জিততে পারি সেটাই বাংলাদেশকে পয়েন্ট টেবিলে বুস্ট করবে। উল্লেখ্য, আইপিএল চলাকালীন সময়ে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজটিতে নিউজিল্যান্ডের অনেক মেইন খেলোয়াড় অংশগ্রহণ করবে না, আর এটাকে যদি সুযোগ হিসেবে আমরা গ্রহণ করে নেওয়ার মাধ্যমে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় একটা অর্জন হবে বাংলাদেশের পয়েন্ট টেবিলে। এবং এই সিরিজেই কিন্তু বাংলাদেশ 2027 ওয়ানডে বিশ্বকাপের কাছাকাছি অবস্থান নিশ্চিত করতে পারবে। তাই এই সিরিজে আমাদের পেস ইউনিটের মেইন যে শক্তি মুস্তাফিজুর রহমান, তাকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এদিকে তাসকিন, শরীফুলরা একেবারেই ফর্মে নেই, সুতরাং মুস্তাফিজুর রহমান ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটা একেবারেই বেমানান হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডেতে যদি মুস্তাফিজুর রহমানকে আমাদের খেলানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের দেশের জন্য সেটা কল্যাণকর হবে, ভালো হবে। দেশের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় এই বিষয়টি বিবেচনায় নেওয়ার মাধ্যমে বিসিবিকে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে 3টে ওয়ানডেতেই খেলানো উচিত হবে। যদিও আইপিএল থেকে জাতীয় দলের গুরুত্ব বেশি, এটা বিবেচনায় নিতে হবে এবং এটা মাথায় রেখেই মুস্তাফিজুর রহমানকে মনে রাখতে হবে যে দেশের জন্য খেলাটা আগে, আইপিএলের জন্য নয়।